আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ক্লাসে আমরা বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিশেষ জাবেদারের একটা অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আন্তঃফেরত জাবেদা বা বিক্রয় ফেরত জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা বা বহি ফেরত জাবেদা। তার মধ্যে আমাদের কিছু কৌশল আছে যেটা আমাদের বুঝে নিতে হবে। যেমন আমাদের অনেক সময় সরাসরি ডেবিট নোট নং এবং ক্রেডিট নোট নং দেওয়া থাকে না। ডেবিট নোট দেখলে আমরা বুঝি ক্রয় ফেরত জাবেদা বা বই ফেরত জাবেদা, আর ক্রেডিট নোট থাকলে বুঝি আমরা বিক্রয় ফেরত জাবেদা বা আন্তঃফেরত জাবেদা। অনেক সময় দেখা গেছে এটা নাও থাকতে পারে বা থাকতেও পারে, না থাকলে তখন অনেক সময় কি পণ্য ফেরত দেওয়া হয়েছে নাকি পণ্য ফেরত পাওয়া গেছে বোঝা যায় না। যেমন এখানে আমরা জুলাইয়ের 5 তারিখ দেখতেছি সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা ধরে কৃত 20 কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত টাকায় ফেরত পাইছে নাকি দিছে সেটা বোঝা যাচ্ছে না। ফেরত বলছে, শুধু কি বলছে? ফেরত। এখন আমাদের খেয়াল করতে হবে সাধনা ফার্মেসি থেকে বলছে বা সাধনা ফার্মেসি থেকে হতে বলছে নাকি সাধনা ফার্মেসিকে বলছে। সাধনা ফার্মেসিকে যেহেতু বলছে তার মানে সাধনা ফার্মেসিকে ফেরত দিছে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে এটা ফেরত যেহেতু দিছে তার মানে কিনছিল কিনে ফেরত দিছে, এই জন্য ক্রয় ফেরত জাবেদাই আসবে। তারপর জুলাইয়ের 15 তারিখ চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। তাও আবার ফেরত প্রদান নাকি ফেরত আসছে বা পেল কিছু লেখা নেই। তাহলে আমাদের বুঝতে হবে এখানে কি বলছে, চন্দনা মেডিকেয়ারকে নাকি চন্দনা মেডিকেয়ার হতে। এখানে বলছে চন্দনা মেডিকেয়ার হতে বা থেকে, মানে কোনো কিছু থেকে বা হতে বললে তার মানে ফেরত আসছে, অর্থাৎ বুঝে নিতে হবে এটা আমাদের কি ফেরত আসছে। আর যেহেতু আসছে তার মানে আমি বিক্রয় করছিলাম, এই জন্য আমাদের কি বিক্রিত পণ্য ফেরত আসছে, এই জন্য বিক্রয় ফেরত। এই দুটো আমাদের ক্লিয়ার। তবে 30 তারিখ এবং 20 তারিখ সেটা কিন্তু আমাদের লেখা আছে। যেমন 20 তারিখ ফেরত প্রদান লেখা আছে, তারপরে 30 তারিখ ফেরত আসে লেখা আছে, অর্থাৎ বুঝে নিতে পারবো। ওই দুইটা আলোচনা করলাম কারণ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যদিও ডেবিট ক্রেডিট নং আছে অনেক সময় নাও থাকতে পারে, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। কি করব? ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তাহলে আমাদের ক্রয় ফেরত জাবেদার ঘরটা দেখি। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা শিরোনামের ঘর রাখতে হবে। আমার এখানে স্কেল নেই, আপনারা স্কেল দিয়ে রাখবেন। প্রথমে আসবে কি তারিখ, তারপর আসবে হিসাব খাত, সেটা ক্রেডিট হতে পারে ডেবিট হতে পারে, সেটা আমরা টেকনিক গত ক্লাসেও শিখছিলাম, আজকেও শিখব। তারপরে আসবে ডেবিট নোট নাকি ক্রেডিট নোট, সেটা কীভাবে বুঝবো? কারণ ক্রয় ফেরত হলে ক্রয় মানে ডেবিটের জন্য ডেবিট নোট, আর বিক্রয় মানে ক্রেডিটের জন্য ক্রেডিট নোট। তারপরে সূত্র, তারিখ, হিসাব খাত, ডেবিট নোট নাম্বার, সূত্র। এখন কি যখন কিনছিলাম ক্রয় হিসাব ডেবিট, এখন যেহেতু ফেরত দিচ্ছে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট, তার সাথে একটা ফেরত যেহেতু দিচ্ছে এই জন্য ক্রয় ফেরত। এটাও কিন্তু একটা কৌশল মনে রাখা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন ডেবিট কি হবে? যখন কিনছিলাম তখন পাওনাদার হিসাব ক্রেডিট হিসেবে, তার মানে আমার কাছে টাকা পাইতো। এখন যেহেতু ফেরত দিয়ে দিচ্ছে আমার কাছে টাকা পাবে না, তার মানে পাওনাদার কী হয়ে যাবে? ডেবিট হবে। যখন পাইতো তখন ক্রেডিট, মানে দায় বাড়ছে। এখন যেহেতু পাবে না, দায় কমছে, মানে পাওনাদার হিসাব কী হবে? ডেবিট হবে। আমাদের এটা হচ্ছে মেন, আর বাকিগুলো আমরা নিজেরাই করতে পারবো। 2000 প্রশ্ন আমরা দেখে আসি।
প্রশ্ন হয়েছিল হচ্ছে কি 2017 সালের জুলাই মাসে 2017 জুলাই। আমাদের এখানে যেহেতু ডেবিট নোট আছে, আমাদের কিছু চিন্তা করার দরকার নাই, 5 তারিখে ডেবিট নোট আছে, এই জন্য জুলাই 5 তারিখ। 500 টাকা ধরে 20 কার্টন, 500 টাকা করে 20 কার্টনের দাম হচ্ছে 10,000 টাকা। বারটা হচ্ছে কত পার্সেন্ট? 10%। 10,000 10%, 1,000 মাইনাস হবে, এই জন্য 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা হিসাব কার্ড ডেবিট না ক্রেডিট সেটা লিখি না। আমাদের এখানে দেখতে হবে ব্যক্তিবাচক হিসাব কোনটা, ব্যক্তিগত হিসাব কোনটা। এখানে পাওনাদার ব্যক্তিবাচক নাকি ক্রয় ফেরত? পাওনাদার যেহেতু ব্যক্তিবাচক, এখানে ডেবিট, এটা ডেবিট হিসাব করে। আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখেছি ঠিক সেভাবে আপনারা করবেন, তাহলে ডেবিট ক্রেডিট নিয়ে ভুল হবে না। পাওনাদারের নাম কি? সাধনা। পাওনাদারের নাম সাধনা ফার্মেসি। সাধনা ফার্মেসি প্রতিষ্ঠানের নাম যেহেতু আছে, আমরা প্রতিষ্ঠানের নাম দেব। ডেবিট টুর নাম্বার কত? 111। 111। তারপর হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। জুলাইয়ের কত তারিখ? 20 তারিখ। প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা 500 ব্যাগ স্যালাইন ফরমেশন যদি না হয় ফেরত প্রদান বইলে দিচ্ছে। 120 টাকা করে 500 ব্যাগ। 120 টাকা করে 500 ব্যাগের দাম কত? 100 টাকা করে হইলে 50,000, আর 20 টাকা করে হইলে 60,000। 60,000 টাকা 5% বাট্টা। 60,000-এর 5% হচ্ছে, আপনারা ক্যালকুলেটর করে নেবেন, আমি মুখস্থ বলে দিচ্ছি। 60,000-এর 5% হচ্ছে 3,000 টাকা। তার মানে 60,000 থেকে 3,000 দিলে 57,000। নাম কি? প্রিয়ন্তী ফার্মা। প্রিয়ন্তী ফার্মা। কত টাকা করে? ডেবিট নোট কত? 333। কত? 333। 57,000 লিখলাম আমরা। আর সূত্রের ঘরের মধ্যে আমরা টিক চিহ্ন ব্যবহার করব। ব্যাস। 57 কত? 63,000। এই হচ্ছে আমাদের ক্রয় ফেরত যাবে। তবে আমরা একটা জিনিস এখানে লিখি নাই, প্রতিষ্ঠানের নাম কি? যে তৈরি করছে তার নাম হচ্ছে নিহারিকা। নিহারিকা ফার্মেসি। কি তৈরি করছে? ক্রয় ফেরত বা বই ফেরত যাবে, তার বইয়ে যেটা লেখা থাকবে বা প্রশ্নে যেটা লেখা থাকবে। আজকে হচ্ছে গ নম্বরে কি বলছে? উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। তাহলে আন্তঃফেরত এখন হচ্ছে কি? নিহারিকা ফার্মেসি। নিহারিকা ফার্মেসি আন্তঃফেরত জাবেদা। আন্তঃফেরত জাবেদা। এখানেও সেম আমরা শিরোনামের ঘর করে নিব। প্রথমে তারিখ, হিসাব খাত, বিক্রয় যেহেতু ক্রেডিট এই জন্য বিক্রয় হিসাবে ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাবের মধ্যে ক্রেডিট নোট, সূত্র, তারিখ, হিসাব খাত, ক্রেডিট নোট নং, সূত্র। যখন বিক্রয় করছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল, এখন যেহেতু ফেরত আসছে এই জন্য বিক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। তার সাথে যেহেতু ফেরত আসছে বিক্রয় ফেরত লিখব। কি লিখব? বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর দেনাদার হিসাব
ক্রেডিট। আমি একটা কথা শেয়ার করতেছি। প্রথম কথা হচ্ছে এখানে স্কেল ছিল না, যার কারণে গড়গুলো একটু অস্বাভাবিক এবং লেখাগুলো জানি না বোঝা যাচ্ছে কি না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আচ্ছা, এখানে ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কি দেনাদার হিসাব, দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট, এই জন্য আমরা এখানে ক্রেডিট হিসাব লিখব। 2017 জুলাই কত আমরা প্রশ্ন দেখব। ক্রেডিট নোট কোথায় আছে? এই যে জুলাইয়ের 15 তারিখ, চন্দনা মেডিকেয়ার, চন্দনা মেডিকেয়ার। আর এটা হচ্ছে নিরাময় ড্রাগস, জুলাইয়ের 30 তারিখ, নিরাময় ড্রাগস। 222 444, চন্দনা হচ্ছে 222, নিরাময় হচ্ছে 444। এখন আমরা দেখেছি 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল, তাহলে কত হবে? 30,000 টাকা। 5% হচ্ছে 1500, 28,500 টাকা। 1500 30,000 থেকে বাদ দিলে 28,500 টাকা। তারপর নিরাময় ড্রাগস 10% বাট্টা বলছে, 25,000 টাকার ওষুধ। এখানে গুণের কাজ করতে হবে না, ডাইরেক্ট টাকার ফিগারে বলে দিচ্ছে। 25,000 টাকার ওষুধ কত পার্সেন্ট? 10%। 25,000 10%, 2500 বাদ দিলে কত? 22,500, 22,500। এখানে যোগ করবো আমরা 28,22 কত? 50, 51,000 টাকা। 500 500 1000, মানে 50 রেখে 51,000 টাকা। আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন এবং সবাই একটি করে শেয়ার করে দিবেন, যার যার বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জন্য যত সহজ করে বোঝানো যায় এবং যত সহজ করে তৈরি করা যায় রেকর্ড ক্লাসগুলো। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমার পেজে লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।